হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রহমান, লার্ন উইথ রহমান চ্যানেলে পক্ষ থেকে সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের পার্ট 2 নিয়ে। যদি তোমরা এর আগের ভিডিওটি অর্থাৎ পার্ট 1টি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। হর্ষাঙ্ক বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার এবং তার রাজধানী ছিল রাজগীর বা গিরিব্রজ, যা বর্তমানে বিহারে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব, এখানে বিস্তারিত কিছু দেওয়া আছে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, তিনি নিজেকে একরাট উপাধি দিয়েছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। একরাট উপাধি দিয়েছিলেন। একরাট উপাধি কার? না, মহাপদ্মনন্দের উপাধি হচ্ছে একরাট। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, আলেকজান্ডার কার সময়ে ভারত আক্রমণ করেছিল? না, নন্দ বংশের সাম্রাজ্যের সময়ে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। এবং সেই সময় কে রাজা ছিলেন বা সম্রাট কে ছিলেন? না, সম্রাট ছিলেন ধননন্দ। ধননন্দ সম্রাট ছিলেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? না, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট কোয়েশ্চেনের আগে আমরা মৌর্য বংশ নিয়ে কিছু বিস্তারিত দেখে নেব। নন্দ বংশকে হারিয়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়। আচ্ছা, সান্দ্রাকোট্টা নামে কে পরিচিত? না, চন্দ্রগুপ্ত মৌর্য হলো সান্দ্রাকোট্টা। কোশ্চেন আসতে পারে যে সান্দ্রাকোট্টা উপাধি কার ছিল? না, চন্দ্রগুপ্ত মৌর্যের। এই উপাধি কারা দিয়েছিল? না, গ্রিক বুদ্ধিজীবীগণ তাকে সান্দ্রাকোট্টা উপাধি দিয়েছিল। আচ্ছা, চন্দ্রগুপ্তের সম্বন্ধে কোন বই থেকে পাওয়া যায় বা কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্তের বিষয়ে জানা যায়? না, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বাস দত্তের লেখা, এই নামটাও মনে রাখবে, বিশ্বাস দত্তের লেখা মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নামক দুটি নাটক থেকে চন্দ্রগুপ্তের বিষয়ে জানা যায়। এবং সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ সম্রাট বা প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেনে আমরা যাব, বিন্দুসারের উপাধি কি ছিল? না, বিন্দুসারের উপাধি ছিল অমৃতাঘাত। অমৃতাঘাত ছিল বিন্দুসারের উপাধি। ওকে, কে শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? না, শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? না, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা মনে রেখে দেবে সমুদ্রগুপ্ত। শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হয়ে যাবে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ওকে, আচ্ছা, এখানে গুপ্ত বংশ আমরা কিছু বিষয়ে আলোচনা করে নেব। যেমন গুপ্ত বংশের, আচ্ছা হ্যাঁ, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। এবং যদি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বলে থাকে তখন হয়ে যাবে শ্রীগুপ্ত। এবং চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজা ধীরাজ। তিনি নিজেকে মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত করেছিলেন। মনে রাখবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড হয়ে যাবে পরীক্ষার জন্য, যে মহারাজা ধীরাজ উপাধিটি কার ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? এটাও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? না, সমুদ্রগুপ্ত হলেন ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন?
খুবই গুরুত্বপূর্ণ, নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন প্রথম কুমারগুপ্ত। বা কোশ্চেনে আসতে পারে কোন বংশের শাসন আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল? না, গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিছু বিষয়ে আলোচনা করব আমরা। নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে না প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। তিনি আচ্ছা, কুমারগুপ্তের উপাধি কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ। না, মহেন্দ্রাদিত্য হচ্ছে কুমারগুপ্তের বা প্রথম কুমারগুপ্তের উপাধি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যে সেভিয়ার অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? না, ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয় স্কন্দগুপ্তকে। কেন? না, তার আমলেই হুনদের আক্রমণ প্রবল হয়েছিল এবং তিনি তা প্রতিহত করেছিল। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাব। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার একটি কোশ্চেন। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? না, সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। আমরা দেখেছি তামার তাদের মুদ্রা ছিল, সোনারও ব্যবহার, ব্রোঞ্জের ব্যবহার করত, কিন্তু লোহার ব্যবহার করতো না। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট কোনটি? বা সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত সবচেয়ে বড় স্থান কোনটি? সিন্ধু সভ্যতা, মনে রাখবে, রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট। এবং লোথাল মনে রাখবে আর্টিফিশিয়াল বন্দর বা বন্দর শহর, যা বর্তমানে গুজরাটে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? না, আমরা জানি ত্রিপিটক লেখা হয়েছে পালি ভাষায়। সংস্কৃত অপশন থাকবে, বাট এটা নিয়ে তোমরা কনফিউজ হবে না, পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। মনে রাখবেন, ভিডিওটিতে প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম, যা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।